সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে চলছে চাকরিতে ৩৫ বছর প্রবেশের যে দাবি, সেই দাবি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত যে সাধারণ শিক্ষার্থীরা যাদের চাকরিতে ৩৫ বছর বয়সের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু পিছু পা হচ্ছেন না। তারা কিন্তু এখনও শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে রক্ত যখন দিতে শিখেছি, রক্ত আরও দেবো, এমন কিন্তু কথা তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক কিন্তু পুলিশ, সেনাবাহিনী এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে আন্দোলন শান্তিপূর্ণ যেন হয়, সেই বিষয় কিন্তু মাথায় রেখে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে কিন্তু নজরদারি বাড়িয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন যে আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি শুধু আমার মুখটা দেখেন না, আমার সাথে আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আছে। আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম, যখন আপনাদেরকে আক্রমণ করেছে, আমরাই কিন্তু আপনাদের পাশে ছিলাম। আজকে আমাদের পিয়াজের আর ভুলের সম্মুখীন হতে হয় কেন? আজকে এখানে এসে তুলে বসে নাই, দীর্ঘ 12 বছর আন্দোলন করতে করতে আমার মতো একজন, আমি যদি 29 বার জেলখানায় যাই, আমার সহযোগীরা অনেকে জেলখানায়, আজকাল থেকে আপনারা ভুলে জায়গাতে মেরে ফেললেও যাব না। বন্ধুরা, কিছু কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, তারা বিভিন্ন রূপে ফিরে আসে। আমরা কিন্তু দীর্ঘ 12টি মাস ভাই কথাগুলো একটু ভিডিও করে দিবেন, হ্যাঁ পেজ থেকে ছেড়ে দিব, পেজ থেকে ছেড়ে দিব এগুলা। মানুষ আমাদের পাশে আছে। আজকে বলতে চাই, আমি দেখি নাই তো, আপনার কথা শুনে বলছিলাম ভিডিও করে রাখি।
অস্ত্র নিক্ষেপ করে চলে গেছে। খাটে করে একটু খরচ টিয়ার সেলের সময় আমরা ওইদিকে ছিলাম, আমাদের সাথে একজন অসুস্থ হয়েছে। কি করতেছে না করতেছে তা না, ডাইরেক্ট লাঠি চার্জ, ডাইরেক্ট লাঠি চার্জ আসে মাত্রই। ভাই শুনতে হবে তো আগে যে কি বলতেছে ওরা। সেটা হলো আজকে দেখেন এখানে আমার মনের পায়ে ঘুরতে গেছে। এই দেখেন আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের প্রতিযোগিতা আহ্বান করছি, আপনার অতিরঞ্জিত হয়ে কোনো কিছু তুলে ধরবেন না, যেটা আমাদের হাতে ধরা সরকার। আমরা যে অধিকার আদায়ের সংগ্রামে আজকে যে সরকারকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি, সেই সরকারের ভাবমূর্তি খুলতে হয় এমন কিছু আপনারা লিখবেন না প্রিয় সাংবাদিক ভাইরা। এবং আমাদের শান্তিপ্রিয় বন্ধুদের বলতে চাই, আমাদের উপর ভক্তের ভাবে নিক্ষেপ করা হয়েছে, সেটাও বিচার চাই। আজকে মাননীয় ডিসি মহোদয়কে বলতে চাই, আজকের এই অর্ডার আপনাকে কে দিয়েছে? ছাত্র জনতা জানতে চায় আজকে আমাদের বাইরের উপর এইভাবে কেন নির্যাতন দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি ধরে নিব সেই স্বৈরাচারে কিশোররা এখানে এসে উপস্থিত হয়েছে? মাননীয় ডিসি মহোদয়, আপনাকে ধরতে বলতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কিন্তু মরতে শিখেছি, আমরা রক্ত দিতে জানি, তবে এই ছাত্রদের অধিকার এইগুলি কেন করা হলো? আমি সব প্রশাসনে বাকি বলি না, আমি শুধু একটু স্লোগান দিতে চাই, যেখানে সরকারিগুলো তারা আছে কিনা সেই তাদের বিরুদ্ধে আমি স্লোগান দিতে চাই। আমরা আমাদের বিরুদ্ধে আমি আসতে আপনারা সবাই তাকে একটু